শনিবার আসানসোল বাস স্ট্যান্ডে রঘুনাথপুর থেকে আসা একটি বাসে এক বাচ্চা চুরির সন্দেহে পুলিশ নিজেদের হেফাজতে নেন এক মহিলাকে। ঘটনা প্রসঙ্গে ওই বাসের অন্য যাত্রী লালন বাবরি জানান, তারা অনেকক্ষণ ধরেই সন্দেহ হয়। আসানসোল বাস স্ট্যান্ডে নামার পর ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হয়, কথার মধ্যে অসঙ্গতি দেখা দেয়। পরে ছাতা দিয়ে মারধর করেন লালন বাবরিকে। তড়িঘড়ি ভিড় জমে স্থানীয় মানুষজনের এবং তার কথায় অসঙ্গতি দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আসেন এবং সন্দেহের জেরে নিজেদের হেফাজতে নেন ওই মহিলাকে। অন্যদিকে বাচ্চাটিকেও নিজেদের হেফাজতে নেন আসানসোল দক্ষিণ থানার পুলিশ। हाँ ठीक है बच्चा का चेहरा जाएगा भी नहीं पीछे से बच्चा का चेहरा हिम्मत कितना वो देखें আমি রঘুনাথপুর থেকে আসছিলাম, বাসে চেপেছিলাম। তো একটু পরে বাসে চেপেছিল, আসার সময় আমাকে কিছু ডাউট লাগলো কি ছেলেটাকে মনে হয় উঠিয়ে নিয়ে যাচ্ছে। তো আমি সেই জন্য আসছিলাম ওর পিছনে। যখন আমি এখানে নামলাম, তো এই আসানসোল বাস স্ট্যান্ডে এইখানটাতে আমাকে যখন আমি ওর নাম জিজ্ঞেস করছি, জিজ্ঞেস করার সময় আমাকে মারধর করছিল। তারপরে এখানে বাসিন্দাগুলো আমাকে যখন এইসব অবস্থা দেখলো, তখন দেখে নিয়ে আমাকে পুলিশ ডাকা হলো, তারপরে ওকে ধরা হলো। আপনার কি পুলিশ এই বিষয়টা আপনি কি করে বুঝতে পারলেন ও এইরকম কাণ্ড করলো? ভদ্রমহিলার সাথে কথা বলতে গেলে কি বলছো? যখন আমি ভদ্রমহিলার সাথে কথা বলতে যাচ্ছিলাম, তখন আমি যখন জিজ্ঞেস করলাম কি তোমার নাম কি, তখন কিছু বলছিল না, বলছে তোমার ব্যাপার নেই কিছু। যখন আমি বললাম কি ছেলেটার নাম কি, তখন ও ছেলেটার নামও বলতে পারছিল না। আমি বললাম কোথা থেকে আছো আর কী অ্যাড্রেস আছে তুমি বলো। হ্যাঁ, তাহলে আমি একটু যাচাই করবো। আমি বললাম তোমার একটু নাম্বারটা দিও বাড়ি, আমি কল করে জিজ্ঞেস করিনি। তো ওগুলো কিছু বলতে পারছিল না, বলছে আমার ফোন নেই, কিছু নেই, আমি বলতে পারবো না। তখন আমি কিছু বলতে যাচ্ছিলাম, তখন আমাকে মারামারি করছিল আমার সাথে, মানে ছাতা দিয়ে মারছিল। সেই সময় বাসিন্দাগুলো এসে নিয়ে আমাকে বাঁচালো, তখন লোকটাকে ধরলো। তারপর ওকে ধরা হয়েছে? হ্যাঁ, ধরে পুলিশের হাতে তুললো? হ্যাঁ, পুলিশের হাতে। আপনি রঘুনাথপুর থেকে কি করে আসছিলেন? বাসে করে। মানে কিসে কাজ করতে গেছিলেন? হ্যাঁ, আমি ওই বাবার ফাইলগুলো সাইন করতে গেছিলাম পঞ্চায়েতে। অফিসে? হ্যাঁ, অফিসে। ঠিক, আপনার নাম বলুন। আমার নাম লালন বাউরি। রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং offers BSc Nursing for 4 years and JNM for 3 years, recognized by INC and WBNS, affiliated to WBUHS. Promotanath Das Academy of Nursing, quality education that transforms lives. Our facilities: student credit card, Swami Vivekananda scholarship, and education loan assistance. After 10+2, to make a bright future your destination. Promotanath Das Academy of Nursing, Banpur Riverside Road, Post Office Hirapur, Asansol, Paschim Bardhaman. Phone number 9907088681 7584846 and 94342014449. আপনি ঠিক যেমনটি চাইবেন ঠিক সেরকমই বানিয়ে দেবো আমরা। স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ মতো। শ্রীগুরু ফার্নিচার 1 নম্বর মহিশিলা কলোনি, নেয়ার মহিশিলা বয়েজ হাই স্কুল, আটা চাকি মোড়, and শ্রীগুরু ট্রেডার্স, SB গড়াই রোড, অপোজিট রামশায়ার ময়দান। স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচারের পাশাপাশি আপনি এখানে পাবেন ব্র্যান্ডেড মোল্ডেড ফার্নিচার এবং PVC ফার্নিচার and ইম্পোর্টেড কোয়ালিটি ফার্নিচার। শুধু বিক্রয় নয়, আমরা দেব 24/7 আফটার সেল সার্ভিস। শ্রীগুরু ফার্নিচার and শ্রীগুরু ট্রেডার্স, quality, quantity and 24/7 after sale service. So come and enjoy our best service.
মোবাইল নাম্বার 8617883504 and 94752 33852.